রামাদান ইফতার চ্যালেঞ্জের আজকে ডে 12 আর আজকে এই ঝিনুক পিঠাটা বানাবো শুধু স্টেনার দিয়ে এন্ড দিস ইজ ভেরি ক্রিস্পি এন্ড খেতেও খুব মজা। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য রেসিপি। ফার্স্ট একটা চালের ডো নিয়ে নিব আর এই ডোটাকে ভালোভাবে স্মুথ করে নিতে হবে। তারপর দু হাতে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। দেন স্টেনারেও ভালোভাবে তেল লাগিয়ে নিব যেন পিঠা ওঠানোর সময় প্রবলেম না হয়। এখন চালের ডোটা থেকে অল্প ডো নিয়ে হাতের সাহায্যে ফ্ল্যাট করে নিব। তারপর ফ্ল্যাট করা ডোটা তেল মাখানো স্টেনারের উপর দিয়ে দিব। দিয়ে এভাবে হাতের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে নিব। তারপর এভাবে ওয়ান সাইড দিয়ে রোল করে নিব। সি কত ইজিলি এই ঝিনুক পিঠাটা শেপ করা হয়ে গেছে। এখন এটাকে তেলে ভাজার পালা। এটাকে গরম তেলের মধ্যে ভেজে নিব। আর এর মধ্যে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কারিমা রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আর ফেসবুক পেজে ফলো দিতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম আইডিতেও ফলো দিয়ে আসো অ্যান্ড ডু ফলো ইন আওয়ার টিকটক আইডি টু। আর আমাদের কমেন্ট করে জানাও যে তোমরা কোত্থেকে এই ভিডিওটি দেখছো। এই পিঠাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে উঠিয়ে নিব। এখন চিনির শিরা বানাবো, এর জন্য নিয়ে নিলাম পানি আর দিব চিনি, আরও চিনি। দেন এটাকে ভালোভাবে অনবরত নাড়তে হবে যেন চিনির শিরাটা পুড়ে না যায়। চিনির শিরাটায় যখন একতার বা দুইতার দেখা যাবে তখন মনে করতে হবে চিনির শিরাটা হয়ে গেছে। হালকা একটু গোল্ডেন কালার করে চিনির শিরাটা মেক করেছি। এখন এই চিনির শিরাটা উপর দিয়ে পিঠার দিয়ে দিব। পিঠাটা চিনির শিরার মধ্যে ডুবালাম না, এভাবেই রাখবো পিঠাটা। আমাদের ঝিনুক পিঠাটা বানানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।